দেশ গঠনে অংশ নিন, ধানের শীষে ভোট দিন, এই স্লোগানকে সামনে রেখে বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম বরগুনা ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশার আশায় তিনি বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামগঞ্জে অসহায় গরিব দুঃখী মানুষের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রচার প্রচারণা করে ব্যস্ত সময় পার করছেন। আমতলীর মনোনয়ন প্রত্যাশী নুরুল ইসলাম। ব্যানার ও ফেস্টুনে ছেয়ে আছে বরগুনার ১ আসন। তিনি বরগুনা আমতলী উপজেলার সোনাখালী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন ও চাকুরিতে কর্মরত থাকাকালীন আওয়ামী লীগের নির্যাতন, মামলা হামলার বহুবার কারাবন্দী হয়েছেন। এরপরও তিনি বিএনপি থেকে সরে দাঁড়ান নাই। বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, বিগত দিনের ফ্যাসিবাদ সরকার তাদের সুবিধা হাসিল করার লক্ষ্যে বরগুনা ৩টি আসনকে ২টি আসনে পরিণত করে। ক্ষতিগ্রস্ত হয় আমতলী ও তালতলী উপজেলাবাসী। এই ব্যাপারে আমি প্রধান নির্বাচন কমিশনে একটি লিখিত আবেদন দিয়েছি। বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল ইসলাম একজন শিক্ষিত, যোগ্য রাজনীতিবিদ। দল তাকে মনোনয়ন দিলে এই আসনটি উন্নয়ন হবে, এমনটি আশা করছেন স্থানীয়রা। বিএনপি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত না, অন্য পার্টিরা করে সেই বিষয়টা কার উপরে চাপায়? এই চাপায় হলো বিএনপির উপরে। কাজেই দেশে যাতে চাঁদাবাজি, প্রতারণা এবং অন্য কোনো অপকর্ম না থাকে, এটাকে নির্মূল করার জন্যই আমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আমি দেখেছি যে কৃষক সমাজ আগেও যা ছিল এখনও তা আছে। এরা কৃষি ব্যাংক থেকে সময় মতো ঋণ পায় না, সময় মতো সার পায় না, সময় মতো বীজ পায় না। অর্থাৎ কৃষক সমাজকে আমরা, এটা হলো কৃষি সম্পূর্ণ এলাকা, এই এলাকায় কৃষকদের যদি উন্নয়ন এবং উন্নতি করা যায়, তাহলে আমাদের বাংলাদেশের তথা দক্ষিণ অঞ্চলের অনেক উন্নয়ন এবং উন্নতি হবে। এরপর আমরা দেখি জনদুর্ভোগ, বিভিন্ন বিষয়। এই দেশে যারা আমরা বসবাস করে আসছে, আমার ভাই, আমার চাচা, আমার আত্মীয় স্বজন, প্রত্যেকেই কিন্তু দুর্ভোগের ভিতর আছে। এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে হলে বা এই দুর্ভোগ থেকে তাদেরকে রক্ষা করতে হলে ভালো একজন সংগঠক দরকার, ভালো একজন নেতা দরকার, ভালো একজন নেতৃত্ব দরকার। যেমন আমাদের জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সে দেশকে যেভাবে একটা সুন্দর, ভালো এবং একটা সম্পূর্ণ একটা উন্নয়ন এবং উন্নতিশীল দেশ করতে চায়, তার সাথে কাজ করার জন্য তার সহকর্মী হিসাবে, তার সহযোদ্ধা হিসাবে আমি মনে করি আমতলী, তালতলী, বরগুনার জন্য আমি একজন ভালো যোদ্ধা হিসাবে আমি কাজ করতে পারব। আপনি যদি নির্বাচিত হন, দল যদি আপনাকে নমিনেশন দেয়, তাহলে আপনি এই এলাকার জন্য কি এছাড়া অন্য কোনো কিছু করতে চান কিনা? আমাকে যদি দল নমিনেশন দেয়, জনাব তারেক রহমানের যে ৩১ দফা আছে, এই ৩১ দফা বাস্তবায়ন করার জন্য যা যা করার সবটুকু আমি করব। এবং এই ৩১ দফা যদি বাস্তবায়িত হয়, তাহলে আমি মনে করি সম্পূর্ণ বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে, সামাজিকভাবে, আর্থিকভাবে এবং প্রশাসনিকভাবে। অর্থাৎ এই ৩১ দফা হলো একটা স্বয়ং সম্পূর্ণ একটা প্রতিবেদন, এবং এটাকে যদি সবাই আমরা পরিপালন করতে পারি, এটাকে যদি আমরা সম্পূর্ণ রূপ যদি আমরা দিতে পারি, তাহলেই হবে দেশের জন্য সার্থক। এবং জনাব তারেক রহমানের যে একটা উন্নয়নশীল গতি এবং তার যে মনোভাব, তার যে চিন্তা চেতনা, এটা বাস্তবায়িত হবে। তো আমার প্রথম কাজ হবে জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা, এবং দেশের সাথে যারা জড়িত আছে, আমার এই দলের সাথে যারা জড়িত আছে, আমতলী, বরগুনা, তালতলী এলাকাবাসীর সাথে জড়িত যারা আছে, সবাইকে এই ৩১ দফা বাস্তবায়ন করার জন্য সবাইকে নিয়ে আমি এই কাজটা করব। আপনি অতীতে এই এলাকার জন্য এবং দেশের জন্য কি কি সেবামূলক কাজ করছেন? আমি ১৯৮৫ সালে বাংলাদেশের ৭ম বিসিএস পরীক্ষা দিয়েছি এবং উত্তীর্ণ হয়েছি, এবং আমি একজন কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসাবে যোগদান করেছি। এখন যোগদান করার পরে আমি সরকারের জন্য, দেশের মানুষের জন্য আমার যতটুকু করণীয় ছিল আমি সেটা করেছি। তার পরিপ্রেক্ষিত আমার হাতে যখন সুযোগ ছিল, তখন আমি আমার এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানকে আমি এমপিভুক্ত করানো হয়েছে। আমি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের আমি প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ছিলাম। একই সাথে এই দেশে কিছু কিছু রাস্তাঘাট আছে
আমার এলাকায় সেই রাস্তাঘাট করার জন্য আমি সরকারের কাছে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমি সেটার অনুমোদন নিয়েছি এবং পরে এটা জনস্বার্থে এই কাজগুলো করানো হয়েছে। আপনি এই দলের সাথে মূলতভাবে আমার বাবা ছিলেন একজন জনাব জিয়া রহমানের, শহীদ জিয়া রহমানের একজন সহমর্মী এবং সে যখন গ্রাম সরকার তৈরি করেন তখনই আমার বাবা এই গ্রাম সরকারে ছিল। পর থেকে আমি আমার বাবার হাত ধরে আমি একাধিকবার আমি এই বিএনপির সাথে জড়িত ছিলাম। পরবর্তীতে দেখা যাচ্ছে যে 2001 সালে যখন স্বৈরাচারী শেখ হাসিনা আমতলী তালতলী থেকে নির্বাচন করে এবং তার প্রতিপক্ষে ছিলেন জনাব মতিউর রহমান তালুকদার, বিএনপি প্রার্থী, আমি তখন থেকে আমি বিএনপি প্রার্থী মতিউর রহমান তালুকদারের পক্ষে কাজ করেছি। এই পক্ষে কাজ করেছি। এর পর থেকেই এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমার বিরুদ্ধে ডিজিএফআই এনএসআই দিয়ে একাধিক রিপোর্ট দেওয়াতে আমাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়, আমাকে ওএসডি করা হয়, আমার বিরুদ্ধে অন্য নেতাদের সাথে একাধিক মামলায় জড়িত করা হয়। তখন থেকে আমি বুঝলাম যে আমাকে যদি দেশের মানুষের জন্য কিছু করতে হয় তাহলে বিএনপি হলো একমাত্র দল, যে দল পারে মানুষের সুখ শান্তি এবং মানুষের স্বাধীনতা, মানুষের গণতান্ত্রিক অধিকার দেওয়ার জন্য। তাই তখন থেকেই আমি এই বিএনপির সাথে, যদিও সরকারি চাকরি করতাম, এদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। পরবর্তীতে 2018 সালে আমি চাকরি থেকে অবসর যাওয়ার পর থেকে আমি একেবারে স্বাধীনভাবে বিএনপি দলের সাথে জড়িত আছি এবং হাইকমান্ড যারা আছে, উচ্চ পর্যায়ে যারা আছে, সবার সাথে আমি থাকি এবং আমি বিভিন্ন কাজে কর্মে এবং যেগুলো মিছিলে আমি জড়িত আছি। এবং একই সাথে আমি বরগুনা জেলার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আমি একজন ভাইস প্রেসিডেন্ট। তো কাজেই এই দল হলে আমার প্রিয় দল এবং এই দলের সাথে আমি ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।